প্রিয় ক্লাস 5-এর শিক্ষার্থী বন্ধুরা, আজ তোমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। সেটি হচ্ছে দ্য হেয়ার অ্যান্ড টর্টয়েসের প্রশ্ন তৈরি সম্পর্কে। তাহলে আমরা শুরু করি। রিড দ্য সেন্টেন্সেস মানে নিচের বাক্যগুলো পড়ো। কমপ্লিট দ্য কোয়েশ্চেন্স, প্রশ্নগুলো পূরণ করো। হোয়ার মানে কি কোথায়, দ্য হেয়ার ওয়াজ ওয়াকিং ইন দ্য ফরেস্ট। আচ্ছা, হোয়ার মানে কি কোথায় মানে কি একটা জায়গার নাম। তাহলে এখানে জায়গার নামটা কোথায় আছে? ইন দ্য ফরেস্ট না, ইন দ্য ফরেস্ট। তাহলে আমরা প্রশ্নটা এই ইন দ্য ফরেস্ট পর্যন্ত বাদ রাখবো, তারপরে আমরা দ্য হেয়ার ওয়াজ ওয়াকিং পর্যন্ত কাজটা করবো। তাহলে দেখা যাক কীভাবে করে। ওয়ারের পরে সবসময় একটা অক্সিলারি ভার্ব নিতে হবে, সেটা হচ্ছে এখানে অক্সিলারি ভার্ব হচ্ছে ওয়াজ। তাহলে ওয়ারের সাথে ওয়াজটা নিব, তাহলে ওয়ার ওয়াজ। তারপরে কি নিতে হবে? নিয়ম অনুযায়ী সাবজেক্ট নিতে হবে। এই বাক্যের সাবজেক্টকে দ্য হেয়ার। তাহলে ওয়ার ওয়াজ দ্য হেয়ার, তারপরে কি আছে? ওয়াকিং, শেষ। তাহলে কি হইলো? ওয়ার ওয়াজ দ্য হেয়ার ওয়াকিং, শেষ, প্রশ্ন শেষ। তারপরে দ্বিতীয় নম্বর, হোয়াট মানে কি? হোয়াট শব্দের অর্থ হচ্ছে কি। দ্য হেয়ার স দ্য টর্টয়েস। আচ্ছা, ভার্বকে প্রশ্ন করি। স মানে কি? দেখেছিল। কি দেখেছিল? কে দেখেছিল? দ্য হেয়ার দেখেছিল। হেয়ার মানে কি? খরগোশ দেখছে। কি দেখেছে? দ্য টর্টয়েস দেখছে। টর্টয়েস মানে কি? কচ্ছপ দেখছে। কাকে দেখছে? কচ্ছপ দেখছে। তাহলে আমরা কি বলতে পারি? কি দেখছে? টর্টয়েস দেখছে। তার মানে অবজেক্ট সম্পর্কে আমাদের প্রশ্ন করা হয়েছে। তাহলে অবজেক্ট সম্পর্কে, তাহলে দ্য টর্টয়েস বাদ, তাহলে দ্য হেয়ার স, এই পর্যন্ত আমরা কাজ করব। তাহলে কি আনতে হবে? স হচ্ছে একটা ভার্ব টু। তাহলে স যেহেতু ভার্ব টু, সেক্ষেত্রে আমাদেরকে ডু, ডিড, ডাজ, ফ্লাইং ভার্ব আনতে হবে। তাহলে ডু, ডিড, ডাজ। তাহলে প্রেজেন্ট ফর্ম হলে ডু অথবা ডাজ, পাস্ট টেন্স হলে ডিড। তাহলে এটা পাস্ট টেন্স। তাহলে কি আনতে হবে? প্রথমে ওয়াটের সাথে কি আনতে হবে? ডিড। তারপরে কি আনতে হবে? দ্য হেয়ার, ওই যে সাবজেক্ট অনুযায়ী ওইটা আগেরটার মতো, তো সাবজেক্ট আনলাম দ্য হেয়ার। এখন সটা কি হবে? প্রেজেন্ট ফর্ম হবে। তাহলে সটা কি হবে? CSEE, সি হবে। সটা কি হবে? সি হবে, CSEE। খাতায় লিখে ফেলো। তাহলে হাউ মানে কি? কিভাবে। হাউ মানে অনেক সময় কেমনও বোঝায়। এখানে হাউ মানে কেমন না, এখানে প্রশ্নটা উত্তরটা দেখো। দ্য টর্টয়েস ওয়াজ ওয়াকিং স্লোলি মানে কি? ধীর গতিতে। তার মানে কিভাবে? ধীর গতিতে। এই যে আমরা পেয়ে গেছি উত্তর, দ্য স্লোলি। তাহলে স্লোলিটা বাদ যাবে। তারপরে আমরা কাজ করব। তাহলে হাউ এর পরে কি আসবে? অক্সিলারি ভার্ব ওয়াজ আসবে। তারপরে কি আসবে? সাবজেক্ট অনুযায়ী দ্য টর্টয়েস আসবে। টর্টয়েসের পরে কি আসবে? ওয়াকিং, শেষ। তাহলে হাউ ওয়াজ দ্য টর্টয়েস ওয়াকিং, শেষ। তারপরে হোয়ার শব্দের অর্থ কি? কোথায়। হোয়ার শব্দের অর্থ কি? কোথায়। তাহলে কোথায় হলে দেখি তো আমরা কোথায় আছে? দে স্টার্টেড, তারা শুরু করেছে। দেয়ার মানে কি? তাদের। রেস মানে কি? দৌড় প্রতিযোগিতা। দে স্টার্টেড দেয়ার রেস, তারা তাদের দৌড় প্রতিযোগিতা শুরু করেছে। নেক্সট টু এ বিগ ট্রি, বিগ ট্রির পেছন মানে পর থেকে। তাহলে এই যে ওয়ার থেকে, এই যে একটা জায়গার নাম আসছে না, সেই জায়গা থেকে টু এ বিগ ট্রি। তাহলে এখান থেকে শেষ। তাহলে আমাদের প্রথমে ওয়ার এই যে স্টার্টেড, এটা কি V2 না? V2 হলে কি হয়? ডিড হয়। তাহলে ওয়ার ডিড দে স্টার্ট, দেয়ার রেস, শেষ। স্টার্টেড যেহেতু, সেক্ষেত্রে অক্সিলারি ভার্ব ডিড আনতে হবে। হু মানে কি? কে। তার মানে কে প্রশ্ন করছে। দ্য হেয়ার ওয়েন্ট টু
স্লিপ। তার মানে কি এখানে হু দ্বারা কি প্রশ্ন করছে? কে। তার মানে আমরা ভার্বকে প্রশ্ন করি কে দ্বারা। ওয়েন্ট গিয়েছে, কে গিয়েছে? কচ্ছপ খরগোশটা গিয়েছে না? কে গিয়েছে? ওয়েন্ট টু স্লিপ। ঘুমাতে কে গিয়েছিল? দ্য হেয়ার না? দ্য হেয়ার হলে আমাদের এই দ্য হেয়ারটা বাদ যাবে, দ্য হেয়ারটা বাদ